বন্ধুরা, আজকে চলে আসলাম আপনাদের সামনে ভালোবাসার গল্প নিয়ে। ভালোবাসা বিষয়ে কিছু কথা বলবো, চলুন শুরু করা যাক। আমি তোমাকে অনেক ভালোবাসি জান। তুমি যদি আমার ভালোবাসা গ্রহণ না করো, আমি আমার এই জীবন রাখবো না। আমি বিল্ডিং এর ছাদের উপর থেকে লাফ দিয়ে মরে যাবো ভাই আমি জান। এই জায়গায় হ্যাঁ, আমি জায়গায় তো। আমি খুঁজতেছি অনেক। কেন? একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? ওই যে আমার এক গার্লফ্রেন্ড আমাকে প্রস্তাব দিচ্ছে, রাজি হচ্ছে না, বলতেছে তোমার গার্জেন ফ্যামিলি নিয়ে আসতে। তো ভালো, তো যাও, গার্জিয়ান নিয়ে যাও। আমার ফ্যামিলিকে বলতে পারবো না, অনেক সমস্যা আছে ভাই। কেন? আছে পার্সোনাল। তোমার তোমার ফ্যামিলি না পাই আমি সাথে থেকে লাভ দিয়ে মরে যাবো। এই এই জীবন রাখবো না। এই যে একটা কথা বললাম, আমি শোনো তাহলে ভাই, তুমি এই ভাই। জায়গায় দাঁড়াও। আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি। হ্যাঁ, তুমি আমি তোমার ভালোবাসাকে স্যালুট জানাই, আমি নিজেও ভালোবাসাকে সম্মান করি, কিন্তু সেই ভালোবাসাটা হতে হবে পবিত্র ভালোবাসা, প্রকৃত ভালোবাসা। ঠিক আছে? তুমি এই যে তোমার গার্জিয়ান নিয়ে যেতে পারবে না, তুমি তোমার জীবন রাখবে না, তুমি বিল্ডিং এর ছাদের উপর থেকে লাফ দেবে, এটা হলো আবেগের ভালোবাসা। বুঝতে পারছো? এই ভালোবাসা টিকে না। তোমার ফ্যামিলি নিয়ে তার ফ্যামিলির কাছে যাও, দেখবা তারা ঠিকই মেনে নেবে, আর সেই ভালোবাসাটাই হবে তোমার জন্য প্রকৃত ভালোবাসা। বুঝতে পারছো? জি। তো তাহলে তোমার বয়স এই পর্যন্ত না হলো 20-22 বছর হয়েছে। হ্যাঁ, 22 বছর। তোমাকে সেই ছোটবেলা থেকে এই 20-22 বছর পর্যন্ত তোমার মা বাবা তোমাকে ছোট থেকে বড় করছে। তুমি তার সাথে সম্পর্ক কতদিন ধরে এক করতেছো? সপ্তাহ হয়েছে। 1 সপ্তাহ হয়েছে। তাহলে তোমার এই যে 22 বছরে তোমার মা বাবার যে ভালোবাসা, হ্যাঁ, এই ভালোবাসাকে তুমি এই 1 সপ্তাহ ভালোবাসার কাছে তুচ্ছ মনে করছো? এটা আবেগ, এটা আবেগের ভালোবাসা। বুঝছো? এসব ভালোবাসা, আমি বলছি, এসব ভালোবাসা টিকে না। তোমার বাবা মা তোমাকে যেভাবে লালন পালন করেছে, ছোট থেকে বড় করেছে, এর চেয়ে ভালোবাসা আর কি হতে পারে? সবচেয়ে ভালোবাসতে হবে তোমার বাবা এবং মাকে। তোমার বাবা কর্ম করে তোমার জন্য রুটির ব্যবস্থা করছে, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, তোমার কত কষ্ট সহ্য করছে তোমার মা। তুমি এই আবেগের ভালোবাসা এগুলো করো না। এগুলোকে আমি আসলে পছন্দ করি না। ভালোবাসাকে আমি পছন্দ করি, বাট এইগুলোকে পছন্দ করি না। তুমি মেয়ে, বুদ্ধিমান মেয়ে তোমার ফ্যামিলিকে নিয়ে যেতে বলছে, ভালো, আমি তাকে সাপোর্ট করি, কিন্তু তুমি হুটহাট করে এই আবেগের ভালোবাসা নিয়ে এসব করো না। ঠিক আছে ভাই, আমি বুঝতে পারছি আমার ভুলটা। আর আপনি আবার উপকার করেছেন, তাদের আপনার অসংখ্য ধন্যবাদ। আপনার কথা আমি মেনে নেব। ঠিক আছে বন্ধুরা, এই গল্পটা আপনার কার সাথে মিলে যায় অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।